তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল হাড়োয়া। দেগঙ্গায় তৃণমূলের পথসভা ঘিরে ধুমধুমার পরিস্থিতি। আইএসএফ এর মিছিল থেকে হামলার অভিযোগ। তৃণমূলের সভায় চেয়ার টেবিল ভাঙচুর। সংঘর্ষে জখম দুপক্ষের অন্তত 15। সামাল দিতে গিয়ে আক্রান্ত উর্দিও। মারধরে একাধিক পুলিশ কর্মী জখম। সামনেকার ডাক্তারখানায় চলে এটা ইট ছুটে পালিয়েছে, ইট ছুটেছে। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আইএসএফ এর। তৃণমূলের সভা থেকে আইএসএফ এর মিছিলে হামলার অভিযোগ। ঘটনাস্থলে যান আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীও। মেরেছে আমাদের ভাইজানকে মেরেছে তৃণমূলের লোক, আমাদের ভাইজানকে মেরেছে। ভাইজানকে আক্রমণ করার চেষ্টা, আমাদের ভাইজানকে নওশাদ সিদ্দিকী তাকে গায়ে হাত তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। নওশাদ সিদ্দিকীকে মারার চেষ্টা, প্রাণে মারার চেষ্টা, ভাইয়ের সঙ্গে ধাক্কা দেখি মারপিট দেখতে পাচ্ছেন। ভাইয়ের সঙ্গে মারপিট দেখতে পাচ্ছেন, ভাইয়ের সঙ্গে এই মুহূর্তে মারপিট মেরেছে আমাদের ভাইজানকে। আর এই ঘটনার প্রতিবাদে বেড়াচাপা হাড়োয়া রোড অবরোধ আইএসএফ এর। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় আইএসএফ। কিছু দুষ্কৃতী হামাদামায় ওরা ভাইজানের ওই র্যালির ওপরে অ্যাটাক করে। ভাইজানের গাড়ি বেরিয়ে যাওয়ার পরপরই এই কৃষ্ণ, সাবুদ্দিন, সিন্টু, তারপরে এই সাধন, এদের পরিকল্পনায় এই সবগুলো হয়েছে। আমাদের দুটো ছেলেকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওরা কিছু ছেলেদের এমন মার মেরেছে, এমনকি খুঁড়ো পর্যন্ত মেরেছে। দুষ্কৃতীগুলো এইসব কাজগুলো করেছে, তাদের চিহ্ন করে ইমিডিয়েটলি যদি না তোলে আমরা কিন্তু আবার এই রাস্তায় আসতে বাধ্য হব। পথসভা চলছিল, চলাকালীন হাড়োয়ার দিক থেকে একটা বিশাল র্যালি আসে। আইএসএফ সিপিএম যৌথ একটা র্যালি গাড়ি করে আসে। নওশাদ সিদ্দিকী মিছিলে ছিলেন। মিছিল থেকে অকথ্য ভাষায় তৃণমূলকে গালাগালি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি, আমাদের ছেলেদের উপরে ঝাঁপিয়ে পড়ে মারধর করে, চেয়ার ভাঙচুর করে। আমাদের সেই তাণ্ডব ভাবা যায় না।